الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب حبيبنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات صدق الله العظيم. عن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه قولا في نفسها ولا مال أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألفتنا برابر وفاه كجفاه हर चीज में लज्जत है और दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية قابل احترام উপস্থিত সমাবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সফলা মা ও ভগ্নীগণ, উপস্থিত আছেন জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মনিবের দরবারে অসংখ্য আর অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ পাকের ডাকে তথা মহাগ্রন্থ আল কোরআন হেদায়েত গ্রন্থ আল কোরআনের ডাকে সাড়া দেওয়ার মতন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা জগন্নাথপুরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই নুরানি মজলিসের ভিতরে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ, খুশি। আমার আলোচনার ইচ্ছা ছিল একটা বিষয়ের উপর, তো মুরব্বী আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আপনি এখানে সালাত পড়বেন, পরবর্তীতে আপনাকে দেওয়া হবে। দেওয়াটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কারণ পরবর্তীতে আর আমার সাক্ষাৎ দিতে হবে। তো আমি আপনারা এলাকাতে আরো 2 বার আসছি। আমি অর্থ এলাকার নওজোয়ান ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, আমার যুবক ভাইদেরকে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিয়ে বলছি, মেহেরবানি করে আপনারা সকলেই এই জান্নাতের বাগানের সামিয়ানার নিচে আপনারা কষ্ট করে আরামকে টেক দিয়ে আপনারা চলে আসবেন, কারণ এখানে অনেক বড় বড় আলেমরা আসবেন, উলামায়ে কেরাম আসবেন, ওনাদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনা কিসমতের দরকার। কি বলে? আরো জোরে বলেন, কিসের দরকার? কিসমতের দরকার। এই জন্য আমি গ্রামবাসীদেরকে অনুরোধ করে বলছি আপনারা চলে আসবেন, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এখন থেকে আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করছি, কারণ যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলাদের ব্যাপারে কিছু কথা বলতে হবে। কি বলে? আর জোরে বলে, মাদ্রাসাটা যদি মহিলা মাদ্রাসা, মহিলাদের ব্যাপারে কিছু না বলি তাহলে আমি আমার স্থান থেকে বলতেছি যে আমার ওয়াজের যেমন হক আদায় হবে, বাকি উলামায়ে কেরাম তো বলবেনই। এজন্য চিন্তা করলাম যে মুখতসর আলোচনার ভিতরে মহিলাদের প্রসঙ্গে কয়েকটি কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমার
আমাকে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা তো আলোচনা ঠিক, আমি ছোট মোটো মানুষ, যতটুকুই আল্লাহ তাআলা তৌফিক দেন বলবো, বলনেওয়ালা কে, শুননেওয়ালা কে, উভয়কে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ভাইরা আমার, মহিলাদের কি সম্মান, মহিলাদের কি ইজ্জত আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে যে সম্প্রদায়, যে সবচেয়ে অবহেলিত নাম হলো মহিলা, ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? সবচেয়ে অবহেলিত মহিলা, কিন্তু তাদের সম্মান, তাদের ইজ্জত আকাশ চন্দ্রে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, মহিলাদের সম্মান, মহিলাদের ইজ্জত এক সময় ছিল না। যে ঘরের ভিতরে মহিলা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মনে করত যে আমার মান সম্মান যায় বুঝি, তো কি করত বলে এই জিন্দা কন্যা সন্তানটাকে মাটিতে মধ্যে কুফে হয়ে ফেলত। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বরফরাতের যুগ, অন্ধকারের যুগ। এই যুগের মধ্যে মহিলাদের ইজ্জত সন্তান ছিল না। যে মাত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র দরার মধ্যে আসলেন, রাসালাতের দায়িত্ব পাইলেন, এমত অবস্থায় মহিলাদের সম্মান আল্লাহ তাআলা আকাশ চুরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আমার রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই মহিলাদেরকে ইজ্জত, মহিলাদেরকে সম্মান দিতে বলেছেন এবং তাকিদ দিয়েছেন। এই মহিলাদের কিরকম সম্মান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফের এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাযিল করেছিলেন, অর্থাৎ কোন আয়াত, কোন রুকু, কোন সূরা যে প্রেক্ষাপটে নাযিল হয়, এই নাযিলকৃত প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল। আমরা আংশিকভাবে একবারে সংক্ষিপ্তভাবে শানে নুজুলটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আলোচ্য বিষয়গুলো বুঝতে আমাদের সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা, আনসার মহিলা সাহাবা নবী পাকের কাছে এসে বলেন, হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে ঈমানদারদেরকে সম্বোধন করেছে, বারংবার ইনসান বলে সম্বোধন করেছে, আমানু বলে সম্বোধন করেছে। আপনার বিবিদের নামে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল করেছে। সকল মহিলাদের ক্ষেত্রে কি আল্লাহ তাআলা একটা স্পেশাল কোন আয়াত নাযিল করেছেন? সুবহানাল্লাহ। প্রশ্ন করছে নরমাল না জটিল? কি মনে করেন প্রশ্নটা কি নরমাল না জটিল? জটিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মহিলা দিক দিয়ে তাকায়া বলে, মহিলা গো,
যদিও আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে আমানু শব্দ উল্লেখ করেছে, ইনসান শব্দ উল্লেখ করেছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে আকাশ চুম্বি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। যে মাত্র মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী যখন কথা শুরু করে দিলেন, এমত অবস্থায় আরশে আজিমের মালিক মহান আল্লাহ মহিলাদের 10টি গুণ উল্লেখ করে আমার তেলাওয়াতকৃত সূরা অংশের আয়াতের অংশটুকু আল্লাহ তাআলা নাযিল করেছে। মহিলাদের সম্মান। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাদের কিরকম সম্মান, মহিলাদের কিরকম ইজ্জত। আমাদের সমাজের মধ্যে যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কন্যার পিতার চেহারার দিকে তাকালে দেখা যায় অত্যন্ত নারাজ। কি বলে? পিতা চেহারার দিকে তাকালে অনেক রাগ, গুসা, অনেক কষ্ট মনের মধ্যে। কারণ মেয়ে সন্তান হইছে, আর ছেলে সন্তান যদি হয় তাহলে সবাই দাওয়াত দেয়, আজানটাও দেওয়া কানে বরাবর না, বলে দরজার কাছ থেকে দেওয়া, মনের মধ্যে আনন্দ ছেলে ছেলে, ঠিকই না? কিন্তু মেয়ে হইলে নারাজ হয়ে যায়। এরকম লোক আমাদের সমাজে আছে না? নাই? কিন্তু মহিলাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলে, হে আমার সাহাবারা শুনো, তোমরা যখন বাজারে যাইবা, তোমরা যখন সফরে যাইবা, তোমরা সফর থেকে বাড়িতে আসার পূর্বে, তোমরা বাজার থেকে বাড়িতে ফেরার পূর্বে তোমার মেয়ের জন্য কোনো কিছু একটা উপহার আনবা। মেয়ের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসবে। তাহলে মেয়েদের কি সম্মান, মহিলাদের কি ইজ্জত বোঝার দরকার আছে না? নাই? আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি মহল্লাবাসীর প্রতি, আপনারা মেহেরবানি করে স্প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বহু দূর থেকে উলামায়ে কেরাম তাশরীফ আনয়ন করবেন। কলকাতা থেকে একজন, টাঙ্গাইলের একজন, সুনামগঞ্জ থেকে একজন, ওনারা আসবেন। যদি আপনারা স্প্যান্ডেলে না থাকেন, মাহফিলে না থাকেন, এত দূর থেকে ওনারা আসবেন। আসার পরে যদি আপনাদেরকে না পায়, ওনারা মনের মধ্যে কষ্ট পাইবে না ভাই? এই জন্যই মহল্লাবাসীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মেহেরবানি করে আপনারা চলে আসবেন। ভাইয়া আমার এত সময় আংশিক কিছু ভূমিকা আলোচনা ছিল, আসুন আমাদের মেইন আলোচনার ভিতরে এখন প্রবেশ করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে সম্বোধন করে বলে, সাহাবীরা রে, তোমরা তোমাদের মেয়েদেরকে মহব্বত করবা, মেয়েদেরকে ভালোবাসবা। কারণ আমরা যেরকম মনে করি এই পৃথিবীতে আমরা থাকবো এরকম চিন্তা চেতনা, কিন্তু আসলে টাকা যাবে না, টাকার জায়গাও না, ঠিক না? আরো জোরে বলেন। অথচ আমরা পৃথিবীতে থাকবো না এই কথাটা বলে গিয়েছি। এজন্যই কবি তার কবির ভাষায় বলতেছেন, মওত কো সমঝায়ে গাফিল, মওত কো সমঝায়ে গাফিল,
इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी चिल्लाले বলেন আল্লাহু আকবার আমরা মনে করতেছি মরবো না আর মনে করতেছি মরে গেলাম তো শেষ কবি বলেন না 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 ইবতিদায়ে জিন্দেগি মরে গেলাম তো শেষ না বাবা বরং মরার পরে আপনি আমার আসল জিন্দেগি শুরু ঠিক না এজন্য নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে বলেন হো আমার সাহাবীরা শুনো আমি নবীজি ছেলের বাবা নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কয়টা ছেলে দুনিয়াতে দিয়েছিল ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেছেন আমি আমার মেয়েগুলাকে দিয়ে আমি আমার কলিজাকে শীতল করেছি ঠান্ডা করেছি বন্ধুরা আমার নবীজি উনি ওনার মেয়েকে সম্বোধন করে বলে সাহাবীরা রে আমি আমার মেয়েগুলোকে দিয়ে আমার কলিজা শীতল করেছি ঠান্ডা করেছি আমি আমার অন্তরটাকে প্রশান্ত লাভ করেছি রে সাহাবীরা শুনো আমি আমার মেয়ের ব্যাপারে ঘোষণা দিলাম ফাতিমা তুম বিদাতুন মিন্নি ফাতিমা আমার কলিজার টুকরা ফাতিমা আমার গোশতের টুকরা সাহাবীরা রে তোমরা তোমাদের মেয়েদেরকে মহব্বত করবা ভালোবাসবা মেয়েদের সাথে কোনোদিন রাগ গুসা করে কথা বলবা না নবীজি সম্বোধন করে বলে রে আমার সাহাবীরা শুনো আমি নবীজি ঘোষণা দিলাম যে পিতামাতা তার কন্যা সন্তানদের সাথে ভালো উত্তম ব্যবহার করবে তাদের জন্য মহান আল্লাহ দুনিয়াতে রহমত দ্বারা তাদেরকে ভরপুর করে দিবে ভাইরা আমার শুধু তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীদেরকে সম্বোধন করে বলতেছেন মসজিদে নববীর মধ্যে বসা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন সাহাবীরা রে যার ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে কি সন্তান জোরে বলেন যার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর ওই কন্যা সন্তান যার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কন্যা সন্তান দেয় আর তিনটি কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়া দ্বীনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে আমি নবীজি ঘোষণা দিলাম ওই তিন কন্যার পিতা মাতা আর আমি বিশ্ব নবী এভাবে পাশাপাশি জান্নাতে বসবাস করব আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ বাইরে আমার শুধু তাই না নবীজি যখন সামনের দিক দিয়ে অগ্রসর হলেন এমত অবস্থায় তাকায় দেখে আর একজন সাহাবী বসে বসে কান্দে নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবীরে তুমি কিসের জন্য কাঁদো সাহাবী আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি ঘোষণা দিয়েছেন যার ঘরের মধ্যে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর ওই তিনটি কন্যা সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়া দ্বীনের তরবিয়ত শিক্ষা দিয়া দ্বীনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে ওই তিন কন্যার সন্তানের পিতা মাতা আর আপনি নাকি জান্নাতে বসবাস করবেন ওগো নবীজি আমি কাঁদতেছি আফসোসের কান্না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটি কন্যা সন্তান দেয় নাই কেবলমাত্র মহান আল্লাহ তাআলা আমাকে দুইটি কন্যা সন্তান দিয়েছেন এজন্য আমি কাঁদি আরে নবীজির ঘোষণা অনুযায়ী তো আমি জান্নাতে নবীজির সাথে থাকতে পারলাম না নবীজি আবার সাহাবীকে সম্বোধন করে বলে সাহাবী মন ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নাই
যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কন্যা সন্তান নাও দেয়, দুইটি কন্যা সন্তান যদি দেয়, আর ওই দুইটি কন্যা সন্তানকে দিনের শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম ওই দুই কন্যা সন্তানের পিতা মাতা আর আমি নবীজি পাশাপাশি জান্নাতে বসবাস করব। নবী যখন একটু সামনে দিয়ে অগ্রসর হলেন, এমন অবস্থায় তাকা দেখে আরেকজন সাহাবী বসে বসে কান্দে। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কিসের জন্য কাঁদো? সাহাবী আবার ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি ঘোষণা দিয়েছিলেন তিনজন বুঝলাম, পরবর্তীতে ঘোষণা দিয়েছেন দুইজন বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটি কন্যা সন্তান দেয় নাই, দুইটি কন্যা সন্তান দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি কন্যা সন্তান দিয়েছে। এরকম এক কন্যা সন্তানের মা বাপ আছে না নাই? আর যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাকে একটি কন্যা সন্তান দিয়েছে, ওগো নবীজি আপনার ঘোষণা অনুযায়ী তো আপনার সাথে আমি জান্নাতে পাশাপাশি জান্নাতে বসবাস করতে পারলাম না। নবীজি আবার মুস্কি মুস্কি হাসে আর সান্ত্বনা দিয়ে বলে, রে জানি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কন্যা সন্তান নাও দেন, দুইটি কন্যা সন্তান যদি নাও দেন, যদি একটি কন্যা সন্তান দেন আর এক কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম ওই এক কন্যা সন্তানের পিতামাতা আর আমি বিশ্ব নবী পাশাপাশি জান্নাতে বসবাস করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, ঠিক না? আর বলে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ করো দয়া, দয়ার আল্লাহ করো দয়া, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া আমার তাহলে বলতেছিলাম মহিলাদের কি পরিমাণ ইজ্জত, মহিলাদের কি পরিমাণ সম্মান, তাদের ইজ্জত তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সঙ্গী দিয়েছেন, ঠিক না? আর বলে বলে আজকে তারা মহিলাদেরকে উভয় পক্ষে সমান অধিকারের নামে স্লোগান দেয়, বলে নারী আর পুরুষ সমান অধিকার, এই স্লোগান যারা দেয় আমি নিঃসন্দেহে
দীপ্তিভাবে বলতে পারি এরকম স্লোগানের দ্বারাতে মহিলাদেরকে ইজ্জত দেওয়া হয় না, বরং তাদের ইজ্জতের নামে তাদেরকে অপমাননা করা হয়। কথা ঠিক না বেঠিক? তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দিয়েছেন। আল্লাহু আল্লাহ। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা থেকে আমার মা মন্দের ইজ্জত আর মর্যাদা বুঝাইতে দেয়া আমি আমার বুড়া বাবাদেরকে, যুবক ভাইদেরকে বলি, ও বাবা, ও ভাই, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে এই কথা বলে নাই, তিনটি অথবা দুইটি অথবা একটি ছেলেকে যদি লালিত পালিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিবে না, এরকম কথা বলা হয় না। আল্লামা আব্দুল মাজিদ দুরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজিদের ভিতরে বায়ানা আমার দেখে নবীজির সামনে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসটি আদাবুল মুফরাদের ভিতরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি কার খেদমত করব? নবীজি সম্বোধন করে বলে, সাহাবী রে, তুমি তোমার আম্মার খেদমত করবা। বলেন কার? মার খেদমত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এরপরে কার খেদমত করব? নবীজি বললেন তোমার আম্মা। ও নবীজি এরপরে কার খেদমত করব? নবীজি বললেন তোমার আম্মার। কথা বুঝে থাকলে ও ভাই যুব সমাজ, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন, কয়বার বলেছেন তোমার মার খেদমত করবা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনবার বলেছেন তুমি তোমার মার খেদমত করবা। চতুর্থ নম্বরের সময় সাহাবী যখন বললেন, ওগো নবীজি এরপরে কার খেদমত করব? নবীজি বললেন তোমার বাবার। বাবার ক্ষেত্রে একবার বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ওগো নবীজি প্রত্যেকটা পুরুষের চাইতে আমি মহিলাদের ইজ্জত সম্মান পুরুষের চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছি। চিল্লালে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান পুরুষের চাইতে কয় গুণ? 3 গুণ। আরো জোরে বলেন কয় গুণ? 3 গুণ। কিন্তু আমাদের সমাজের মহিলারা তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের ইজ্জত কি তারা কোনদিন টের পাইতেছে না, ঠিক কি না?